বিদেশিদের রিয়েল এস্টেট মালিকানা সংক্রান্ত একটি নতুন বিধিমালা আনুষ্ঠানিকভাবে কার্যকর করেছে সৌদি আরব। স্থানীয় সময় বৃহস্পতিবার সৌদি রিয়েল এস্টেট জেনারেল অথরিটি জানায়, নন সৌদিদের রিয়েল এস্টেট মালিকানা বিধিমালা বাস্তবায়ন শুরু হয়েছে। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, নতুন ব্যবস্থার আওতায় নন সৌদি নাগরিকদের সম্পত্তি মালিকানার সব আবেদন সরকার নির্ধারিত একক ডিজিটাল প্ল্যাটফর্ম সৌদি প্রপার্টিজ পোর্টালের মাধ্যমে জমা দিতে হবে। এই অনলাইন প্ল্যাটফর্মে যোগ্যতা যাচাই থেকে শুরু করে চূড়ান্ত নিবন্ধন পর্যন্ত পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে। বৈধ ইকামা অর্থাৎ আবাসন অনুমতিপত্র থাকা বিদেশি বাসিন্দারা সরাসরি সৌদি প্রপার্টিজ পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। সেখানে স্বয়ংক্রিয়ভাবে ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যোগ্যতা যাচাই করা হবে। অন্যদিকে সৌদি আরবে বসবাস না করা বিদেশিদের ক্ষেত্রে নিজ নিজ দেশের সৌদি দূতাবাস বা মিশনের মাধ্যমে আবেদন করতে হবে। সেখান থেকে একটি ডিজিটাল পরিচয়পত্র ইস্যু করা হবে, যা ব্যবহার করে তারা সৌদি প্রপার্টিজ প্ল্যাটফর্মে মালিকানা আবেদন চালিয়ে নিতে পারবেন। যেসব বিদেশি প্রতিষ্ঠান সৌদি আরবে সরাসরি উপস্থিত নয়, তাদের প্রথমে ইনভেস্ট সৌদি পোর্টালের মাধ্যমে বিনিয়োগ মন্ত্রণালয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর একটি ইউনিফাইড নম্বর সংগ্রহ করতে হবে। এরপরই অনলাইনে সম্পত্তি মালিকানার আবেদন করা যাবে। কর্তৃপক্ষ বলছে, এই বিধিমালার আওতায় দেশটির বিভিন্ন অঞ্চলে নন সৌদিদের সম্পত্তি মালিকানার সুযোগ থাকবে। তবে গুরুত্বপূর্ণ কয়েকটি শহরের ক্ষেত্রে অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপ করা হবে। রাজধানী রিয়াদ ও জেদ্দার পাশাপাশি পবিত্র নগরী মক্কা ও মদিনায় সম্পত্তি মালিকানা আলাদা একটি বিধিমালার মাধ্যমে নিয়ন্ত্রিত হবে, যা ভৌগোলিক জোন ভিত্তিক হবে। এই নতুন কাঠামো 2026 সালের প্রথম প্রান্তিকে ঘোষণা করা হতে পারে। সৌদি কর্তৃপক্ষের আশা, এতে স্বচ্ছতা বাড়বে, একই সাথে সম্পত্তির অধিকার আরও সুরক্ষিত হবে। তবে মক্কা ও মদিনার ক্ষেত্রে মালিকানা শুধুমাত্র সৌদি কোম্পানি এবং মুসলিম ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ থাকবে। রিয়েল এস্টেট মালিকানা সংক্রান্ত এই বিধিমালার লক্ষ্য হল আন্তর্জাতিক ডেভেলপার ও উচ্চমানের বিদেশি কোম্পানিকে আকৃষ্ট করে সৌদি আরবে রিয়েল এস্টেট উন্নয়নের মান বৃদ্ধি করা। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।